আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই জায়গাটা আমার ভীষণ প্রিয় এবং প্রতিদিন বিকেলে এসে এখানে বসতে আমার ভীষণ ভালো লাগে। আমি যতই খারাপ থাকি, যতই খারাপ লাগুক না কেন, শরীর খারাপ, মন খারাপ, এখানে বসলে আমি একটা অন্যরকম স্পর্শ পাই। একদম চারদিকে ঘন সবুজ, তার ভেতরে তো রজনীগন্ধা ফুটে আছে, স্মেল ছড়াচ্ছে। বিকেলে অ্যাকচুয়ালি সূর্যটা যেহেতু আমার পিছনে থাকে, অর্থাৎ আমি যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে পূর্ব দিক। তো স্বাভাবিকভাবেই এই সময়টা এই দিকটাতে কিন্তু তাকাতে ভীষণ রকম ভালো লাগে। আর আজকে হচ্ছে প্রচণ্ড গরম গিয়েছে, প্রচণ্ড রোদ, মোটামুটি ফোস্কা পড়ে যাওয়ার মতো রোদ। তো আলহামদুলিল্লাহ। আর ইদানিং রোদকে এত ভয় পাচ্ছি যে সকালবেলা নামাজ পড়ে দেন ছাদে চলে আসি 5:15টার দিকে। তখন কিন্তু 5:17তে সূর্য উদয় হয়। তো তখন এসে পানি দিয়ে যাই, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আর অ্যাকচুয়ালি সকালবেলা উঠে শরীরটা এত ব্যথা থাকে, তারপরও কষ্ট করে আসি, কারণ পানি দিতে হবে। তো আগে যেমন দুপুরবেলা এসে গাছকে শাওয়ার করিয়ে দিতাম, এখন আর সেই শাওয়ার করিয়ে দিতে পারি না রোদের ভয়ে, অসুস্থ থাকার কারণে। অ্যাকচুয়ালি বয়স হয়ে যাচ্ছে নাকি অন্য কোনো কারণ, কে জানি, আল্লাহই ভালো জানেন। আর আমি হয়তো আমার নিজের প্রতি একেবারেই টেক কেয়ার করছি না, মেবি এটা হতে পারে। আর বিকেলবেলা আবার আসতে হয় ওই যে রোদ পড়ার পরে। ইদানিং আসরের বেশ খানিকটা পরে আসি, এই যেমন একেবারে 6:30টার দিকে আসছি। তো তখনও কিন্তু বেশ ভালো একটা কি বলবো যে মনে হয় যেন এখনও আসর হবে, এরকম একটা টাইম, কিন্তু বেশ ভালো রোদ আছে। আর এই সময়টা আসি, গাছকে তো পানি দিতেই হবে, আদারওয়াইজ ওরা তো একেবারে অসুস্থ হয়ে পড়বে। আমি যতই অসুস্থ হই না কেন, এদের অসুস্থতা আমি অ্যাকচুয়ালি সহ্য করতে পারি না। আর এখানে বসলে আমার মনে হয় দুনিয়ার সকল মানুষের মনটা ভালো হয়ে যাওয়ার কথা। কি চমৎকার রজনীগন্ধার স্মেল আসছে, সত্যি এটা বলে বোঝানো যাবে না। তবে আবার একটু দেখাই যে এতক্ষণ বসে তো আমি বকবক করলাম, আমি কিসে লাগিয়েছি। এই যে 5 লিটারের তেলের ক্যানে এটা আমি লাগিয়েছি। এই রজনীগন্ধা চাষ খুবই সহজ। এখন বাল্ব কিনতে পাওয়া যাবে হয়তো আর কিছুদিন পরে, বর্ষার শেষে। তখন বাগানিরা এটা উঠিয়ে ফেলে, কন্দগুলো উঠিয়ে দেন ফেলে দেয়, অনেকে বিক্রি করে। তো তখন সেটা কিনেও আনতে পারেন, অথবা যারা উঠিয়ে ফেলে একটু খোঁজ খবর রাখলে তখন কিন্তু পাওয়া যাবে। আমি মূলত বাজারে গিয়েছি, তখন এক লোক কয়েকটা এরকম কন্দ নিয়ে বসেছিল এবং সে আমাকে 30 টাকার বিক্রি করেছিল 6টা। তো আমি সেটা কিনলাম এবং আমি 2 লিটারের যে পানির পটগুলো আছে সেগুলোতে একটা করে কন্দ লাগিয়েছি এবং সেখান থেকে 6টা কন্দ থেকে আমার এখন গাছ হয়েছে 1 2 3 4 5 6 7 7টা গাছ। এবং এখানে কিন্তু অসংখ্য চারা আছে, এগুলো সেকশন করে দিলে এখান থেকে আবার প্রচুর চারা হয়ে যাবে। এই মুহূর্তে আমার শরীরটা একটু খারাপ লাগছে বলে আমি আর করছি না, কিন্তু ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এটাকে এক্সটেনশন করব। এইরকম ফুলের যদি চারপাশে থাকে, আমার চারপাশে আরও আছে। এবার একটু সাইডে যাই যে আমি কোথায় বসে আছি। পাশে আছে আমার নয়নতারা, অপরাজিতা, বোগেনভেলিয়া, তারপর হচ্ছে এরিকা পাম। এটা তো আমাকে খুব মুগ্ধ করে ফেলে। মানে কি বলবো, এটার নিচেই বসে থাকার মতো একটা অবস্থা আমি যেহেতু দেখাচ্ছি, এবং এটা কিন্তু বৃক্ষে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে। এটা আমার ডাইন সাইডে, অর্থাৎ দক্ষিণ পাশে। আর যদি আমি এবার একটু আমার বাম সাইডে যাই, তো সেখানে আছে বেলি, আবার মালবেরির ছোট্ট চারা করছি, নয়নতারা আছে এবং পাথরকুচি আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে বুনোলে আছে, এটার পাতাটা এত স্মেল, খুবই, মানে আপনি যদি হাতে নিয়ে একটু করেন এবং এটা দিয়ে যদি এই পাতাটা দিয়ে নর্মালি আপনি চা করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে ওই চাটা খেতে।
এলাচ আর লাগবে না, শুধু পাতা দিয়েই হয় এবং এটার সুন্দর একটা চায়ের কালার চলে আসে। কিন্তু ওই যে একটা ঘুঘু চলে আসছে আম গাছে, হয়তো এখন এটা এভাবে দেখা যাচ্ছে না। আমার এইখানে এই আম গাছগুলোতে ঘুঘুর বাসা থাকে, বুলবুলির বাসা, টুনটুনির বাসা। চড়ুই পাখি সে তো আমাকে মোটামুটি ওদেরই সাম্রাজ্য এখানে। আর শালিক পাখি দুপুরবেলা সে কি কিচিরমিচির। তারপর হলো কাঠঠোকরা, হলদে পাখি, দেন হলো নাম না জানা আরও অনেক প্রকার পাখি আছে। আমি কোকিল আসছে, এখন বড় বড় টাইপের যে কোকিলগুলি, আমি সবগুলোর অ্যাকচুয়ালি নাম জানি না। এরকম আমার এই গাছপালাগুলিতে সেরা বসে। আমি খুব আহ্লাদিত হই আসলে। হয়তো আল্লাহ তাআলা আমার জন্য এটা বরাদ্দ রেখেছেন বলে আমি এটা পাচ্ছি। আমি এর জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত অপ্রাপ্তির মধ্যেও আল্লাহ তাআলা যেগুলো আমাকে দিচ্ছেন সেগুলো আমি কিভাবে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আকাশটাও কিন্তু অনেক সুন্দর। আমার না সন্ধ্যাবেলাটা মানুষের খুব বিষণ্ণ লাগে, আমার এই বিষণ্ণ সময়টাই ভীষণ পছন্দের। এবং গাঢ় নীল এখন ভাবটা নেই, গাঢ় নীল নর্মালি দুপুরের দিকে থাকে। এখন আস্তে আস্তে স্কাই কালার, যেটা আকাশি কালার, সেরকম মাঝে মধ্যে ওই যে চমৎকার একটা মেঘ দেখা যাচ্ছে, তার উপর হালকা কালচে একটা আভা। সত্যি এটা একেবারে অসাধারণ কিছু ব্যাপার স্যাপার ঘটে। একবার আমি একদম পুরো আকাশ জুড়ে রংধনু দেখেছিলাম। আমার মা তখন আমাকে বলছিলেন যে বাবা দেখো দেখো রংধনু দেখো। তো আলহামদুলিল্লাহ, তো এই জায়গাটা আমার মায়েরও খুব ফেভারিট একটা জায়গা, এবং এখানে বসে আমরা খুব গল্প সল্প করি আর কি। আলহামদুলিল্লাহ। আসলে ভালোবাসার টান বলেন, ওই যে দূরে একটা রেন্টি গাছ আছে যে মেঘের পাশটা দিয়ে, ওখানে বেশ কিছু শালিক, সবাই তো ঘরে ফেরে। এবং পাখিদের যদি আপনি জীবন দেখেন, আমার না মাঝে মধ্যে পাখির মতো হতে ইচ্ছে করে, পাখির মতো জীবন যাপন করতে ইচ্ছে করে। ওরা খুব সকালবেলা উঠবে, সারাদিন খাবার সংগ্রহ করবে, খাবে। দুপুরবেলা যার শাওয়ার করতে ইচ্ছে করবে তার নিয়ম মাফিক। বিশেষ করে শালিকের জীবন যদি আমি পেতাম, হ্যাঁ, ও দুপুরবেলা গোসল করবে, ও সুন্দর করে পরিপেটি হবে, এবং সন্ধ্যাবেলা কিছু কিচিরমিচির করবে, দুপুরবেলা ঝগড়াঝাটি করবে, কিচিরমিচির করবে, এবং সন্ধ্যাবেলা ঠিক সে এই কিচিরমিচির করতে করতে আবার ঘরে যাবে। আমি জানি না এটা কি ওরা হাসাহাসি করে, নাকি ঝগড়াঝাটি করে, নাকি গল্প গুজব করে, আমি জানি না। কিন্তু আমার কেন জানি সকল পাখি ছেড়ে এই শালিক পাখির জীবনটা আমার খুব বেশি ভালো লাগে। কারণ ওরা ঠিক 11টা থেকে 12টার মধ্যে ওরা গোসল করে নেয়। আমি এটা প্রায় সময় দেখি, এটা বিশেষ করে বর্ষার সময় এটা বেশি ভালো দেখা যায়, চারপাশে যখন একটু বেশি পানি থাকে তখন। আর এখন তো একটু গাছপালায় ভরে গেছে, আমি একদিন ভিডিও করে দেখাবো যে ওরা কিন্তু গোসল করে, মেবি আমার চ্যানেলেও আছে। তো ওই জীবনটা আমার খুব ভালো লাগে। এবং তবে কিছু কিছু একটা ধান শালিক আছে, ও কিন্তু শুধু ধান খায়। তো আমি যেহেতু ভাত খাই, 3 বেলাই আমি ভাত খেতে পছন্দ করি। তো আমি ওই ধান শালিক হতে চাই। ধান শালিক হওয়ার আল্লাহ মাফ করুক, আমি আসলে ওই জীবন, ওই নিয়মনিবর্তিতাটাকে পছন্দ করছি। আল্লাহ তো আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করছেন, এবং আমার শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দান করেছেন, আমাকে শ্রেষ্ঠ বাবা মা দিয়েছেন, আমাকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, এবং আমি বাইবর্ন মুসলিম, আমি প্র্যাকটিসিং মুসলিম। আমি আমার বাবা মাকে দেখে বড় হয়েছি যে ওনারা বিশ্বাসী মানুষ হিসেবে ওনাদেরকে দেখে বড় হয়েছে, এবং ওই বিশ্বাসী হিসেবে এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমৃত্যু এটা থাকতে চাই। আল্লাহ যেন সেটাই কবুল করেন, কখনো যেন গাফিল না হয়ে যায়। তো মাঝে মধ্যে তো হয় না যে কি বলে যে পারিবারিক যে একটা ব্যাপার থাকে, সামাজিক ব্যাপার থাকে। আমি এই রিসেন্টলি এক ডক্টরের কাছে গিয়েছিলাম।
তো উনি ভদ্রলোক মজার একটা কথা আমাকে বলছিলেন যে আপনি সমাজকে ভুলে যান, যে সমাজ আপনাকে ঠিকমতো ট্রিট করতে পারে না, আপনি সেই সমাজকে বাদ দিয়ে দেন। আমার না ভালো লেগেছিল, কিন্তু আমি তো আবার সামাজিক মানুষ, সমাজ ছাড়া কি চলা যায়? এখানে কম্প্রোমাইজ থাকবে, এখানে কি বলবো যে এখানে অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকতে হবে, তা না হলে আমি মানুষ কেন, তাই না? এখানে ডাইজেস্ট করা শিখতে হবে, যেগুলো আমি প্রায় সময় করি। আমার না মাঝে মধ্যে খুব রাগ উঠে যায়, এবং কিন্তু আমি যখন এই ছাদে আসি, আমি যখন এখানে বসি, কিংবা আমার ছাদের অন্য অন্য জায়গাটাও আমি মাঝে মধ্যে, তো আমার চ্যানেলে দেখা যাবে সবটাই। তো আজকে আসলে আমার হাঁটতে ইচ্ছে করছে না, শরীরটা ভীষণই খারাপ লাগছে। তো ভাবলাম বসে বসে কিছুক্ষণ কথা বলি। কথা বলাটাও কিন্তু বা এক ধরনের কি বলবো যে যোগ্যতা, আমি মনে করি। সবাই হয়তো কথা বলতে চায় না, কথা বলতে পারে না। আমি কথা বলতে খুব পছন্দ করি। আমি লোকজন হই হুল্লোড় খুব পছন্দ করি, কিন্তু আমাকে দেখে আবার সেটা বোঝা যায় না। আমার যারা খুব নিকটাত্মীয়, আমার খুব কাছের, যাদেরকে আমি ভীষণ পছন্দ করি, কেবল ওরাই জানে আমি কত বড় ফালতু। হ্যাঁ, কিন্তু ওরা আমাকে অনেক ভালোবাসে অ্যাকচুয়ালি। তবে ভালোবাসার সংখ্যাটা দিন দিন কমতে কমতে এত বেশি কমে গেছে, যেটা অ্যালার্মিং আমার জন্য। তো ইদানিং আমার সাইডে একটা রোড আছে, কি বলবো, বাইপাস মেবি। তো সেটা বেশ কিছু গাড়ি টেরি আসা যাওয়া করছে। আগে এটা কিন্তু করতো না, এত বেশি ইয়া থাকতো না আর কি। তো সে যাই হোক, এখন এই শব্দটা মাঝে মধ্যে আমাকে বিরক্ত করছে। আমি তো এখানে এমনভাবে থাকি যে প্রকৃতির সাউন্ড আমি শুধু পাই, আলহামদুলিল্লাহ। এবং আমি যখন ঘরের ভেতরে থাকি, আমার রুমের ভেতরে কিন্তু কোনো রকম বাইরের আওয়াজ আসে না। ওখানে আমার শব্দটাই আমি শুনতে পাই, আমার কথাগুলো আমি শুনতে পাই, আমার নিঃশ্বাসটা আমি শুনতে পাই। এই জন্য আমি কী করেছি জানেন, আমার ঘড়িটা যেহেতু টিকটিক করে, আমি ঘড়ি রাখি না, ঘড়ি অন্য রুমে রেখে দিয়েছি। মানে আমি কোনো রকম শব্দ শুনতে চাই না। অনেক সময় একেবারে শুনশান নীরবতা মানুষকে খুব বিষণ্ণ করে তোলে, দ্যাট ইজ ট্রু। কিন্তু রাতে ঘড়ির টিকটিক আমার কাছে ভীষণ বাজে লাগে, আমার ঘুম ভেঙে যায়। তো আমার কাছে মনে হয় গভীর রাত হয়েছে, গভীর রাত আমি খুব একটু নিতে পারি না। আমি খুব লাইট থাকতে পছন্দ করি, আলহামদুলিল্লাহ। তো অনেকক্ষণ বকবক করেছি, আজকে পর্যন্তই। এখন যাই, গাছে পানি দিই। গাছে পানি দেওয়ারও তো সময় হয়ে এসেছে। এতক্ষণ বসে বকবক করলাম এই কারণে যে গাছের গোড়াটা যদি একটু ঠান্ডা হয় তখন পানি দিতে হবে, কারণ গাছের শিকড়গুলো যখন একদম গরম হয়ে থাকে, মাটিটা যখন গরম হয়ে থাকে, গাছ গরম হয়ে থাকে, তখন পানিটা দিলে ওর জন্য খুব কষ্টকর হয়। ওর কিন্তু তখন হিট স্ট্রোক হয়। হ্যাঁ, গাছগুলো হয়তো হঠাৎ করে ও এটা নিতে পারে না। তো এই জন্য অপেক্ষা করছিলাম। মানুষের মতোই গাছেরও জীবন আছে জানেন। আমি আসছি পর বাগানটার প্রত্যেকটা গাছে ফুল আসছে, ওরা হাসছে, কথা বলছে, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না, সত্যি বলছি। এই যে গাছগুলো, এই কী যে অবস্থা ছিল, আমার চ্যানেলে দেখতে পারেন, আমার ভিডিও করা আছে। আর এখন দেখে মনে হচ্ছে না যে প্রতিটা ফুল হাসছে, আমাকে ওয়েলকাম করছে, এবং হয়তো জিজ্ঞাসা করছে যে তুমি এতদিন কোথায় ছিলা, তুমি এতটা সময় কেন নিলা, তুমি কি আমাদেরকে ভুলে গেছো কি না? কিন্তু আমি তো তোমাদেরকে ভুলে যাই রে, আমি কি তোমাদের ভুলে থাকতে পারি? যত যাই হোক, আমি তোমাদেরই ছিলাম, তোমাদেরই আছি। তো যাই হোক, সব পাখি ঘরে চলে যাচ্ছে, এখন আমারও যাবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করুন। আমার কাছে মনে হয় ব্যাড থিংগুলো, ওগুলো এলিমিনেট করে দিন, ওগুলোকে শেষ করে দিন জীবন থেকে। যে আপনাকে আমি সবচেয়ে বিশ্বাস করি, যেটা আপনাকে যে ভালোবাসে, আপনি কেবল তাকেই ভালোবাসুন। আপনাকে যে ভালোবাসে না, তাকে ভালোবাসার দায় আপনার পরে নেই, ঠেকায় পরে নেই। ঠেকায় পরে কাউকে ভালোবাসতে যাবেন না, এটা খুব বাজে একটা জিনিস। এবং যে আপনাকে রেসপেক্ট করে না, সে যত যাই হোক, সে বিলিয়নিয়ার হলেও আপনি তার থেকে যোজন যোজন দূরে থাকবেন। মানুষ মানুষের জন্য প্রয়োজন, কিন্তু কুকুরকে তো প্রয়োজন নাই, এটাও কিন্তু মনে রাখতে হবে। কুকুরও যদি বলি আমি, কারণ মানুষের থেকে হিংস্র মনে হয় আর কিছু হয় না।
তো কুকুরও আসলে হার মানবে। আমি পাগলা কুকুরের কথা বলছি, পোষা কুকুরের কথা বলিনি। কারণ কুকুরও কিন্তু প্রভু ভক্ত হয়, কিন্তু মানুষ হয় না। আল্লাহ মাফ করুক। আজান দিয়েছি, যাই এখন ঝটপট পানি দিয়ে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।